যে দেখেন আমি এখান থেকে একটা তথ্য পাইলাম যেখানে সবকিছু লেখা আছে দিস ইজ ওয়ার মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ বালখি অলসো নোন ফর এজ এ রুমি ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমা দেশগুলোর মধ্যে হচ্ছে উনি রুমি নামে পরিচিত। তো यहाँ पर हजरत शोएब अलैहिस्सलाम क्या लिखा है? ও আচ্ছা আচ্ছা, হযরত শীষ পয়গম্বর। হ্যাঁ, ওর সাথে আছে হচ্ছে হযরত ইমাম আবু হানিফা, তার সন্তানের কবর। আজকের এই ভ্রমণ আমাকে আফ্রিকার যেই ভ্রমণগুলো ছিল রাতের বেলার, সেই কথা মনে করাই দিতেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের মাজার শরীফ শহর থেকে। আর আজকে হচ্ছে জুলাই মাসের 8 তারিখ মঙ্গলবার। গতকালকে আমরা এমন লম্বা ঘুম দিয়েছিলাম রে ভাই, টায়ার্ড হয়ে গেছিলাম সবাই। তো এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেই বিখ্যাত কবি বা কি বলা যায় পোয়েট্রি, যার নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ বালখি। এই যে মাজার শরীফ, এটা মূলত হচ্ছে বাল্খ রাজ্য ছিল, এখন এটা সম্ভবত মনে মাজার শরীফ রাজ্য করে দিছে। সময় পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ হয়। এখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে 20-25 কিলোমিটার আগে। ওনাকে এখানে স্থানীয় মানুষ বলা হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ বালখি, আর পৃথিবীব্যাপী ওনার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। তাহলে চলেন আমরা যাই, যে আপনাদেরকে দেখাই, তারপরে আবার আমরা আর অনেক দূরে ভ্রমণে যাবো আর কি। কন্টিনিউ করেন। তো আমরা রওনা দিলাম জালালউদ্দিন রুমি বা জালালউদ্দিন মোহাম্মদ বালখি, ওনার বাড়ির উদ্দেশ্যে। আর আমি এর আগেও মাজার শরীফে আসছিলাম, আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন ব্লু মসজিদের যেই মিনার, এটার পাশ দিয়েই আমরা, এটা সামনেই ছিলাম। তো এইটার আমার সম্পূর্ণ ব্লগ আছে, আমি আমার এই ভিডিওর কমেন্টে পিন করে দিব না, তখন আপনারা ওই চাইলে মাজার শরীফের ভিডিও দেখে নিতে পারেন। বাট মাজার শরীফ শহরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আর কি। আমরা ড্রাইভ করে যাই, আপনারা মাজার শরীফের রাস্তাঘাটগুলি দেখেন, খুব সুন্দর না? মাঝখানে দেখেন গাছপালা। আফগানিস্তান একটা যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও পরপর দুইটা সুপার পাওয়ার, দুইটা না মানে প্রথম তো সোভিয়েত ইউনিয়নের সময় তো পুরো দমে যুদ্ধ হয়েছে, আর আমেরিকা, ন্যাটো, তারা হলো এই স্পেসিফিক রিজন ব্যবহার করে তারপরে হলো মনে করেন আপনার এই রকমের হামলা টামলা ইত্যাদি হয়েছে আর কি। কিন্তু তারপরও দেখেন এই ইয়ের শহরগুলি কত সুন্দর করে সাজানো গোছানো। আর এইখানের যে সিএনজিগুলো আছে মাজার শরীফের, এগুলার কালার কিন্তু আবার ব্লু কালার। এই প্রথম হয়তো একটা গ্রিন কালার দেখলাম ওই যে সামনে যেটা দেখতেছে। আফগানিস্তানের অধিকাংশই হচ্ছে যে সকল রাস্তার মোড়ে ভাস্কর্য থাকে, এগুলো হচ্ছে ইসলামিক ভাস্কর্য থাকে। কখনো কখনো দুনিয়া চক, অর্থাৎ পৃথিবীর যেই গোলাকার আছে ওইটার ভাস্কর্য হবে, আর নয়তো কোরআন শরীফ অথবা অন্য অন্য কিছু। বাট কোনো মানুষের এগুলা তারা ব্যবহার করে না। প্রথম তো যখন তালেবান সরকার আসছে তখন তো অনেক তালেবান এমনকি মানুষের যে ছবি, এই ছবিতেও পর্যন্ত রং করে দিত। আমরা মাজার শরীফ শহর থেকে বাল্খ নামে জায়গায় যাইতেছি। ওই যে বললাম যে ওনার নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ বালখি। তো উনি ওই বাল্খ রাজ্য থেকে ছিল দেখি মূলত বালখি বলা হয়, আর বিশ্বব্যাপী ওনাকে বলা হয়েছে জালালউদ্দিন রুমি। ওনার জনপ্রিয়তা হচ্ছে উনি অনেক ভালো পোয়েট্রি করতে পারে, অর্থাৎ কবিতা লিখতে পারে। আশেপাশে পরিবেশ দেখেন। আফগানিস্তানে কিছু কিছু অঞ্চলের হয়তো আমাদের মতো বিশাল বড় বড় হাইওয়ে, ডাবল হাইওয়ে নেই, কিন্তু রাস্তার মান ভালো। আপনারা সামনে যে গেট দেখতেছেন এটা হচ্ছে বাল্খ অঞ্চলের গেট। সামনে তালেবানের চেকপোস্ট আছে, তাই ক্যামেরা ধরতে পারবো না, বাট এখান থেকে দেখে নেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে বাল্খ যে অঞ্চল, এই অঞ্চলের যে 3 রাস্তার মোড় দেখেন, তাদের অধিকাংশই হচ্ছে মূলত বিভিন্ন মিনার, গম্বুজের চক থাকে। সব জায়গাতে লেখা আছে এই যে জালালউদ্দিন মোহাম্মদ বালখি। যেহেতু বাল্ক অঞ্চলে আসছি, তাহলে বাল্ক অঞ্চলের খাবার তো টেস্ট করতেই হয়। এই দেখেন কি মজাদার
काबुली पुलाव साथे सलाद। वो सफ़ेद जो है खलीफा, ये क्या, ये रायता? ओके। আমাদের ইজ্জতারি দেখেন মজাদার মজা। ইজ্জত বলতেছে মজা। আর এগুলো হচ্ছে আফগানি কোল্ড ড্রিঙ্কস, সাথে আমাদের ছোট্ট তৌহিদ মিয়া খাইতেছে। খলিফা ও মিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা মনে হয় দই। ট্রাই করে দেখি কেমন। চিটার মিঠা, তাই হ্যাঁ, টক দই দিয়ে বলতেছি কি কই রে মিঠা। এই দেখেন এখানকার মাংসগুলো কত সফট, সেই সাথে গরমের জন্য করতে পারতেছি না, হাতে নিতে পারতেছি না। এখানে মাংসগুলো আবার কিন্তু পারফেক্ট দিচ্ছে, বড় বড় পিস। পাকিস্তানে কাবুলি পোলাও ট্রাই করছিলাম ইসলামাবাদে, ও ভালো লাগে না। কিশমিশ সাথে গাজর দিয়ে বিসমিল্লাহ করে ট্রাই করে দেখি এখানকার খাবার কেমন। বিসমিল্লাহ। वही मज़ेदार। खलीफा खाना बहुत अच्छा है। यहाँ का आयल बहुत अच्छा है। यहाँ का आयल, हाँ इसको बोलते हैं जगर, हम लोग जगर बोलते हैं। जगर बोलते हैं। अच्छा अच्छा। इसका तेल आयल से बनता है। हाँ তারা কি যেন একটা ইয়ে আছে জাগার বলে, ওই জাগার থেকে নাকি আপনার ওই তেল হয়, যার জন্য এখানে খাবার সুস্বাদু হয়। সত্যি অত্যন্ত ভালো লাগছে। দেখছেন কি পরিমাণ কিশমিশ দিছে। আর এই খাবারের প্রাইস হচ্ছে 150 अफगानी पर प्लेट। ये खलीफा ये 150 क्या वो बोतल के साथ सिर्फ चावल? अच्छा, इवन ये जो रायता सब अलग? अच्छा, শুধু ভাত আর হচ্ছে মানে কাবুলি পোলাও, ওইটা 150 টাকা। 150 কেন 200 টাকা নিলেও কোনো খবর মানে পার্থক্য সমস্যা ছিল না। আমার খুব ভালো লাগছে। আর হলো 100 আফগানিতে বাংলাদেশের প্রায় মনে হয় 160-170, তাহলে 150 আফগানিতে কত আসবে? 200 সামথিং, না না 250 মতো মনে হয়ে যায় আর কি। যাই হোক, তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে খাই, তারপর হচ্ছে ওই দিকে যাবো আমরা। খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম। আর ওই পাশে দেখা যায় একটা মাটির গম্বুজের মসজিদ মনে হয়। আর এই অঞ্চলের নামই হচ্ছে বাল্খ অঞ্চল। আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা, বিশেষ করে রয়েছে ফ্রুটস, ফলমূলের গাছপালা। দেখছেন আফগানিস্তানের মাটির ঘর হওয়া সত্ত্বেও রাস্তাঘাট কিন্তু অত্যন্ত ভালো। গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর রাস্তা। তো ফাইনালি চলে আসলাম সেই স্থান, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে তুরস্কের পতাকা দেখা যায়, এর কারণ হচ্ছে যে তুর্কি সরকার তারা বলল যে তারা এটাকে হচ্ছে রিবিল্ড করবে। এই হলো সেই ওয়ালাইকুম সালাম, জালালউদ্দিন বালখি, তার শৈশবের স্থান। তিনি এইখানে 5 বছর পর্যন্ত নাকি সময় কাটিয়েছে। আমি যেটা হচ্ছে আপনার ইন্টারনেট থেকে আমার কাছে যে তথ্যটা আমি পাইলাম, বাকি সময় উনি পৃথিবীর বিভিন্ন স্থানে কাটিয়েছে। দেখেন মাটির তৈরি ঘর এখন প্রায় ধ্বংসাবশেষ। এখানে যারা স্থানীয় আছে তারা তালেবান সরকারকে বলছে এবং মিডিয়া অ্যাটেনশন নিছিল যে যদি সম্ভব হয় তাহলে এই ঐতিহাসিক একটা হেরিটেজ সাইট এটা যেন ধ্বংস না হয়। তো ওরই ধারাবাহিকতায় তুর্কি সরকার বলছিল যে তারা এটা রিভিল্ড করবে। এই জন্যই মূলত এখানে তুরস্কের পতাকা, পাশাপাশি যে উপরে দেখতেই পাচ্ছেন যে ছাউনি তৈরি করে দিছে যেন এটা একেবারে ধ্বংস না হয়ে যায়। যদি একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে স্মৃতি থাকবেই না সেই বিখ্যাত পোয়েট্রি বা কবি জালালউদ্দিন রুমি, অলসো নোন ফর জালালউদ্দিন মোহাম্মদ বালখি। এটার জন্যে আমাদের কালকে মাজার শরীফে থাকা দেখা। দেখেন কত আগের বাড়ি, কিন্তু তারপরও বাড়ির যে ডিজাইনগুলো আছে সুন্দর করে তৈরি করা। এগুলো মনে হয় জানালা ছিল, মাটির তৈরি। আসলে জিনিসটাকে রেখে দিতে পারলে ভালো হইতো আর কি।
জানি না বর্তমান সরকার কি করতেছে। এর পাশে দেখি কেমন দেখতে। এই যে দেখেন এর পাশের অংশ হচ্ছে এই রকমের। বাড়ির ডিজাইনটা যা বুঝতেছি আর কি, একটু বাহির থেকে দেখাই তাহলে হয়তো বা আপনারা আর একটু সুন্দরভাবে দেখতে পারবেন। সম্ভবত এইটা হচ্ছে বাড়িতে প্রবেশের প্রধান গেট ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এর পাশে কি ছিল, এইটা সম্ভবত মনে হয় বসার স্থান অথবা বারান্দা এরকমের মতো দেখতে। আসলে যখন যারা আর্কিওলজিস্ট আছে, যারা এইসব বিষয়ে ভালো এক্সপার্ট হিস্টোরিয়ান, তারা হয়তো এগুলো থেকে স্কেচ তৈরি করে তারপর এটাকে হচ্ছে আবার পুনরায় রিবিল্ড করতে পারবে বলে প্রত্যাশা করি। এই হলো বাড়ির চতুর্পাশের অংশগুলি। এখান দিয়ে দেখা যায় আবার এটা মানে বন্ধ ছিল সময়ের পরিবর্তে, সম্ভবত এখানে এটা প্রায় ধ্বংস হয়ে গেছে অথবা এটা এখানে নিচে গুহার মতো হয়ে গেছে। খালেদ, খালেদা, তোমার নাম খালেদ আর আপনার নাম খালেদা? আচ্ছা আচ্ছা, তাদের দুইজনের জন্য, তারা ভাই বোন, দুই বাচ্চাদের জন্য आपके लिए आपका बहन के लिए, ठीक है। लेकिन की खुशी देखा, छोटा बच्चा को कुछ देने में जो खुश होता है ना, बहुत खुश होता है, दिल में सुकून आते हैं, बहुत अच्छा लगता है, याद आते हैं। এই যে দেখেন আমি এখান থেকে একটা তথ্য পাইলাম যেখানে সব কিছু লেখা আছে। দিস ইজ ওয়ার মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ বালখি অলসো নোন ফর অ্যাজ এ রুমি ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমা দেশগুলোর মধ্যে হচ্ছে উনি রুমি নামে পরিচিত বা গ্লোবালি। দ্য ওয়াজ বর্ন 816 ইয়ার্স এগো টুডে, মানে 816 বছর, আমি জানি এটা কবেকার পোস্ট। হি লাইভ দেয়ার আনটিল এজ অফ 5, তিনি এইখানে 5 বছর বয়স পর্যন্ত বসবাস করতো। দ্য খানকা অফ মাদ্রাসা মাওলানা ফাদার, আচ্ছা ওনার বাবার মাদ্রাসা ছিল এখানে আর কি, হয়তো এর আশেপাশে উনি বসবাস করতো, অর্থাৎ এই গ্রাউন্ড যে এরিয়াটা আছে এটার মধ্যে আর কি। তারপরে হচ্ছে লেখা আছে মাওলানা ওয়াজ বর্ন 1207 খ্রিস্টাব্দ না হিজরিয়া, সঠিক এখানে এরকম লেখা নাই। ইট ইজ দ্য লোকেট অফ দি মিলিনারি সিটি বাল্ক ইন নর্দার্ন আফগানিস্তান ইত্যাদি আর কি ওনার ব্যাপারে যা বলা হয়েছে। এই জায়গাতে উনি হচ্ছে মূল বিষয়টা হচ্ছে ওনার এখানে 5 বছর বয়স পর্যন্ত তিনি এখানে বসবাস করেন। আর ইনার বাবার নাম ছিল হচ্ছে, কী নাম যেন ছিল ওনার বাবার, হ্যাঁ বাহাউদ্দিন ওয়ালাদ, হ্যাঁ ওলামা বাহাউদ্দিন ওয়ালাদ। ওনারই সন্তান ছিল হচ্ছে জালালউদ্দিন রুমি বা জালালউদ্দিন বালখি। তো এটা হচ্ছিল তার শৈশবের স্থান। তারপর আপনারা হয়তো অনেকে এই ঘটনা শোনেন বা জানেন, অথবা আপনার ইন্টারনেট থেকে এখন অনেক অনেক তথ্যাদি পাওয়া যায়, দেখে নিন। खलीफा चलो तो हम लोग दूसरी जगह जाते हैं। जाएंगे। ओके, अभी मसूद तुझको एक जगह ले जाएंगे, वहाँ पर हमारा 6 पैगंबर वहाँ पर दफन है, सब दुनिया का पैगंबर 6 अच्छा पैगंबर तो खलीफा এখন বলতেছে যে ওইখানে হচ্ছে 6 জন रसूल नबी रसूलेर वहाँ पर कब्र है 6 पैगंबर का। अच्छा 6 জন নবী রাসূলের কবরস্থান আছে, ওইটা দেখতে যাই, আপনাদেরকে দেখাবো। अल्लाह इससे तेल बनते हैं खलीफा? हाँ, इससे भी तेल बनते हैं। हाँ, इसको हम लोग कहते हैं सूरजमुखी फूल, इसको हम बोलते हैं गुलाफ्ताओ परास। गुलाफ्ताओ परास। गुलाफ्ताओ परास एक धूप से अपना मुंह हटाते हैं नहीं तो? मुंह धूप के हाँ। साथ हर तरह धूप जाते हैं, हाँ। ये भी घूमता है। ओ अच्छा अच्छा, तो वो बोलते हैं गुलाफ्ताओ परास हाँ। यानी गुल हम फूल को बोलते हैं। अच्छा अच्छा, आफ्ताओ परास यानी रोशनी। रोशनी को परस्तिश करता है। আচ্ছা আচ্ছা, তো মূলত সূর্যমুখী ফুলের বিষয়ে বলতেছে আর কি, যে যখন মানে সূর্যের রশ্মি যেদিকে যায় ফুল অনেক এদিকে ঘুরে আর কি, এটা খলিফা বললো আর কি। আফগানিস্তান অনেক অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার ঐতিহাসিকভাবে বিশ্বাস করে এবং ওই বিশ্বাসের উপরই তারা মানে যুগ যুগ কাটিয়ে দেয়। আর দেখেন আমরা এখন যাইতেছি হচ্ছে তাদের বাসায় হচ্ছে 6 পয়গম্বর, অথবা পয়গম্বর বলতে তো আমরা বলি হচ্ছে নবী রাসূলদের বুঝি আর কি, তাদের কবরস্থান এখানে। यही था खलीफा, और भी आगे होगा।
আফগানিস্তানে এই রকমের রাস্তা দিয়ে ভ্রমণ করলে আমার আফ্রিকার স্মৃতি কথা মনে পড়ে। আফ্রিকাতে এই রকমের অফ রোডে সাইকেল চালাইতাম। জাস্ট পার্থক্য এইটুকু, এখানে আমাদের মুসলিম ভাই এবং পাঞ্জাবি পরিহিত মানুষের দেখা মিলবে, আর আফ্রিকায় শুধু দেখা মিলবে আপনার কালো মানুষ, তারপরে তাদের হচ্ছে যে ট্রাইবাল কাপড় আছে ওই কাপড় পরিহিত। ওই যে দেখা যায় ছোটো ছেলে খেতে কাজ করতেছে। এসব গান্দামগা খেতে হ্যাঁ না খালিফা? দেখছেন ড্রেনেজ ব্যবস্থা আছে পানি আসার জন্য। আমার মনে হয় না যে আপনাদের আফগানিস্তানের গ্রাম অঞ্চল এগুলার কোনো ঘাটতি রয়ে গেছে যাদের খুব ইচ্ছা ছিল দেখার। এই যে দেখেন এখানে রাখাল বৈশা থাকার জন্য কত সুন্দর ব্যবস্থা। আমি زیارت میرفتیم زیارت های 6 پیغمبر کدام درخت ماما قبرایشان هست دیر ده مخی لرسو نزدی ده دی خوا کلاره تو شوی مغه لاره کده او آقا آقا وڑا که دروازه نه ده خو مثلا هغه نیالګی وینه چمون غاړه اوه ما ته اخر کې راتاو سر که دلته قبرونه شته او غټ قبر ده دغه شان تو خای خاطرزه خیر رسید আচ্ছা, তাহলে খলিফা ইনফরমেশন নিয়ে নিল। এখন তাহলে আমরা আগে যাই। তো আসলাম আমরা এই জায়গাতে, আর দেখেন জায়গাটা এমনিতেই খুবই সুন্দর। যে গাছপালা, তার নিচে এখানে বৈশা কি সুন্দর ঘুম যে আসবে আপনার, সুবহানাল্লাহ। কত সুন্দর বাতাস, মনোমুগ্ধকর একটা স্থান। চলেন তাহলে এটার ভিতরে প্রবেশ করি, দেখি প্রথমে এইখানে কি আছে। সম্ভবত এইখানে কোনো কবর আছে কি না, না কবর না, সম্ভবত কারো একজন ঘর বা কিছু। ও আচ্ছা, এখানে একজন মুরব্বী বসা আছে দেখা যায় তসবিহ নিয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এই হলো ভিতরের পরিবেশ। দেখছেন কি বিশাল বড় কবর। खलीफा ऊपर क्या क्या लिखा है? हजरत शोएब अलैहिस्सलाम का कब्र यहाँ पर। अच्छा, वो इस तरफ क्या लिखा है? थोड़ा सामने जाओ चलो। হ্যাঁ, আমরা তো হজরত শোয়েব আলাইহিসসালামের ইতিহাস শুনছি। क्या लिखा है यहाँ पर? बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत शोएब पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम 416 हिजरी में। अच्छा, उनका कब्र यहाँ पर था, ऐसा कुछ लिखा हुआ है। यहाँ पर क्या लिखा है ये जो इसमें, इसके ऊपर हजरत शोएब अलैहिस्सलाम, हजरत शोएब अलैहिस्सलाम। इसके अंदर ही टोटल 6 कब्र है और बस सिर्फ ये एक ही। यहाँ पर बोलते हैं 6 पैगंबर की जगह। अच्छा, ये पूरे एरिया में। আচ্ছা, তাহলে আপনাদেরকে এখান থেকে দেখাই। পুরো এরিয়াটাই হচ্ছে মূলত একটা কবরস্থান এরিয়া। জানি না, আমি পাকিস্তানেও দেখছি, আফগানিস্তানে দেখলাম কবরগুলো বিশাল বড় আকারে হয়। আল্লাহ জানেন যে ওই সময় কি মানুষ এত বড় আকার ছিল কি না। আবার দেখেন এখানে কীরকম লাল কালো পতার দেওয়া। আমি নর্মালি শুধুমাত্র সাধারণ একটা মাটির কবর কি পছন্দ করি, এত কিছু করার দরকার নেই। যেখানে লেখা আছে হজরত শোয়েব আলাইহিসসালাতু ওয়াসসালাম। अच्छा अच्छा, यहाँ पर लिखा है। ये इतना पुराना पैगंबर है। हैं हाबिल काबिल को जानते हो? हाबिल काबिल, ये हजरत आदम अलैहिस्सलाम का बेटा है। ये हाबिल काबिल का वो 2 भाई था, ये तीसरा भाई था। अच्छा, तो यहाँ पर हजरत शोएब अलैहिस्सलाम क्या लिखा है? तो शीश। ओ अच्छा अच्छा, हजरत हजरत शीश पैगंबर। हाँ, वो जो 3 नुक्ता है हाँ। पैगंबर यानी शीश पैगंबर आदम अलैहिस्सलाम का का। बहुत हाँ पुराना, हाँ, ये भी पैगंबर था। जी 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 जी।
আচ্ছা, তাহলে আমরা পড়তে ভুল হয়েছিল। হ্যাঁ, এই যে এখন লেখা আছে শিন ইয়া শিন সিন শীষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লেখা আছে হজরত শীত পায়গাম্বর। এখন গিয়ে হতে পারে, কারণ হজরত আদম আলাইসাল্লামের বিষয়ে যতটুকু আমি শুনছি যে তিনি বিশাল বড় আকার, আমাদের মতো তো আমাদের দেহের মতো ছিল না, তো এইটা বলা হচ্ছে শীষ আলাইসাল্লাম। زمان آدم علیه السلام اولین হুম, اولاد پیغمبر فرزند سید داداش তাহলে চলেন যাওয়া যাক। আর এখানে একজন মুরব্বী আছে, ওনাকে কয়েকটা টাকা দিয়ে দিই। ये कबर शीश আলাইসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে এইখানে থাকে, দেখভাল করে। এখানে মনে হয় ছোট্ট একটা থাকার স্থান। চিন্তা করলাম মুরব্বী মানুষ, কয়েকটা টাকা দিলে হয়তো মনে একটা প্রশান্তি কাজ করবে, তাই দিয়ে দিলাম। ও, এটা মনে হয় মসজিদ। দেখা যায় আবার লক লাগাইছে, দেখেন কত সুন্দর। হ্যাঁ, ये मस्जिद है। উনি মনে হয় ইমাম। হ্যাঁ, ও ইমাম হো सकता है। খুবই শান্ত পরিবেশ। এমন জায়গাতে আপনার শুধু আল্লাহ তাআলা ইবাদতই করতে মনে চাইবে, আর কিছু না। এখানে দেখা যায় একটা কবর। তারা বলে যে এখানে টোটাল নাকি 6 জন নবী রাসূল বা পয়গম্বর যেভাবে বলি তাদের কবর ছিল। তো ঠিক আছে, চলেন, দেখলাম, আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা আবার আগে যাই। খলিফার সাথে অনেকদিন যাবত আমার একটা বিষয় নিয়ে তর্ক, সেটা হচ্ছে মানে জানার বিষয়ে। আমরা বাংলাদেশ এবং আফগানিস্তান, দক্ষিণ এশিয়া সব থেকে বেশি যে সুন্নি মতাদর্শের মধ্যে যে ইমাম আছে, তার মধ্যে হচ্ছে আবু হানিফা হচ্ছে অত্যন্ত জনপ্রিয়। তো এই আবু হানিফার ছেলের কবরস্থান নাকি এইখানে, ওই যে সামনে সম্ভবত। হ্যাঁ, এটি আর কি, ছেলে মতলবই বেটা। তো নাম কি এবং কোন ছেলে সেটা এখনও জানি না, হয়তো কারোর কাছে জানতে পারবো। যেমন শীষ আলাইসাল্লামের বিষয়ে যেমন জানলাম। তো এইখানে সবাই আবার ইমাম আজম বলে ডাকে ওনাকে, আবু হানিফাকে। এই জন্যে আমি জানতাম না, তো চিন্তা করলাম যেখানে এইখানে আসছি এটা দেখবো। আচ্ছা, আমরা উপরে আসলাম, কবর হলো উপরে। তো এখানে একজন ব্যক্তির কাছ থেকে খলিফা জিজ্ঞাসা করলো, তো উনি বললো যে এখানে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলের ছেলে, অর্থাৎ নাতি হবে সম্ভবত, তার কবর। আর সাথে আছে হচ্ছে হযরত ইমাম আবু হানিফা, तार सन्तानेर कबर। खलीफा यहाँ पर कुछ लिखा है? किसका, क्या किसका खबर है? ये कुछ लिखा है? अभी बोलो। मोहम्मद। हाँ। ও আচ্ছা আচ্ছা, চলে গেছে আর কি, চেষ্টা করছিল পড়ার জন্য, চলে গেছে। এখানে কোনো ব্যক্তিও নাই, যার জন্য জানতে পারলাম না। কবর এখানে দুইটা। এ খলিফা, ये कबर यहाँ पर और एक है, আহমদ জাই ওয়ালি, এইটুকু পর্যন্তই। ওয়ালাদ আলী, ও আচ্ছা, ওয়ালাদ গাজী, मोहम्मद, हाँ वो चला गया, मोहम्मद हसन, हाँ। तो যাই হোক, जानते पाओ खलीफा, सॉरी खलीफा, यहाँ पर भी और एक कबर है। इसमें क्या लिखा, यहाँ पर क्या लिखा है देखो ना, सामने लिखा है और पीछे। यहाँ पर तो बहुत अच्छे से लिखा है, पूरा आवाज़ दो, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल हैं। شکارم بود شیر و پلنگ نشد دیر ও আচ্ছা, ये शायरी। और आंकस اسیر আচ্ছা, তো এটা হচ্ছে একটা পোয়েট্রি, অর্থাৎ মানে ঐতিহাসিকভাবে একটা পোয়েট্রি লিখে না, ওই রকম কিছু একটা লেখা। এখানে একটা কবর, বাট এখানে কোনো মানুষ নেই যাদের কাছে প্রপার ইনফরমেশন পাবো। ওই যে ওইখানে যেভাবে পাইছিলাম শীষ আলাইহিস সালাম কবরে, এই সবই হচ্ছে মনে করেন আপনার ঐতিহাসিক স্থান, ইসলামিক। আর এটা হচ্ছে বাল্খ রাজ্য, এমনকি সমগ্র আফগানিস্তানের মানুষও জানে যে বাল্খ রাজ্যের মধ্যে প্রচুর ঐতিহাসিক স্থান আছে, স্পেশালি ইসলামিক ধারার অনেক ঐতিহাসিক স্থান। এই যে এখানে একটা কবর, এইখানে একটা কবর, ওই সামনে কবর। আসলে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে না, এইখানকার অনেক অনেক স্মৃতি লেখা হয় নাই, তারপরে মনে করেন এটাকে আপনার প্রিজার্ভ করতেও পারেনি।
খলিফা এখানে বসে তাদের সাথে গল্প করতেছি। এরকম রোদের মধ্যে গাছতলার মধ্যে বসে থাকার যে একটা প্রাকৃতিক ভালো লাগা, সেটা একমাত্র গরমের মধ্যে এরকম গাছপালা পাইলেই বোঝা যায়। আবার এখানে বাচ্চাদের দোলনার জন্য ব্যবস্থা আছে, দেখেন বাচ্চারা এখানে দোলনায় খেলাধুলা করতে পারে। খলিফা লেটস গো দেন। খলিফা এসে মারাত্মক দুষ্ট, গাড়ি নিয়ে যাইতেছি, এবার বলতেছে যে এত সুন্দর দোলনা, তো আমরা কি দুলবো না দোলনায়? খলিফা রেডি? রেডি 1 2 3 ये तौफीक बैठोगे? देखो अब तोड़ ना जाए। बंद नहीं होगा, बहुत टाइम लग जाएगा। अल्लाह, আমরা ভ্রমণ করতে আসছি আমরা। আল্লাহ, ভালোই লাগতেছে। ما تخنيك شو زدت من دمار شو قصد دمي طرفه इस बार इज्जत अली का चांसेस है। या बनाया बच्चा के लिए और यहाँ पर जवान ने मजा कर रहे हैं, गिर जाओगे। ज़्यादा स्पीड होता है खलीफा, ज़्यादा वक्त मत ये करो। हाँ अभी टूट गई, सीढ़ी लग जाएगा। छोड़ो 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 छोड़ो, बंद करो खलीफा। আমি পাকিস্তানে করছিলাম, কালাম ভ্যালিতে সোয়াতে গেছিলাম। ওইটা বলা হচ্ছে জায়ান্ট সুইং, মানে বিশাল উঁচু, ওইটা অনেক উঁচু থেকে মারে। बहुत अच्छा लगा मुझे। হ্যাঁ, বচপন ইয়াদ আ গয়া। দেখছেন কত সুন্দর মার্কেট, এটা হচ্ছে একটা শপিং মল, খুবই সুন্দর কিন্তু দেখতে। ও এটা হচ্ছে মাজার হোটেল, সামনে হচ্ছে মার্কেট। हाँ सिर्फ मार्केट वाला ना बोल दे मुझसे। দিনকে দিন আফগানিস্তান ডেভেলপ হচ্ছে, দেখতে অত্যন্ত ভালো লাগে। আমাদের দোয়া রইল আফগানিস্তান এবং এই দেশের প্রতি এবং আমাদের আফগানিস্তানের ভাই বোনদের প্রতি, আল্লাহ যেন তাদেরকে আরও সুযোগ সুবিধা এবং ভালো স্বচ্ছ যা তাদের জন্য উত্তম হয় সেই ব্যবস্থা করে দেন। তো আমরা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা করে ফেলছি। আসলে এই গরমের মধ্যে ভ্রমণ করা একটু কষ্টদায়ক, টায়ার্ড বি লাগে, কিন্তু তারপরেও এই দেখেন কত সুন্দর পরিবেশ দিয়ে আমরা যাইতেছি। এরকম ফ্রি রোড দিয়ে ভ্রমণ করার মজাই অন্যরকমের। আফগানিস্তানের মানুষ হচ্ছে 4 কোটি 40 লাখ থেকে 4.5 কোটির মতো। সেই দেখেন উপরে চাঁদ দেখা যায়, কত বড় সড়ো লাগতেছে আফগানিস্তানের থেকে চাঁদ। এই 4.5 কোটি মানুষের জন্য বিশাল বড় দেশ, যার জন্য আফগানিস্তানের বিশাল বিশাল অংশ আপনার জনমানুষবিহীন, তেমন কোনো মানুষই নেই। কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে, কারণ এত জনবসতি মজা না, জনবসতি কম থাকবে, আপনি প্রকৃতিকে বেশি উপভোগ করতে পারবেন। যাইতে যাইতে হয়তো আমাদের রাত হয়ে যাবে আমাদের গন্তব্য। খলিফার বন্ধুর বাসায় যাব আজকে। আমাদের গাড়ি যাইতেছে হচ্ছে 120-30 কিলোমিটার স্পিডে। কেন যাইতেছে দেখবেন? এই দেখেন এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পরিবেশে লং ড্রাইভ, এবং কেউ চাইলেও স্লো যাইতে পারে না। পিছনে এক ব্যক্তি মোটর সাইকেলের বাম্পারের উপরে, ওই দুই পাশে 2টা বাম্পার লাগায়, ওই উপরে 2 পা তুইলা তারপরে যাইতেছে। মনে হচ্ছে যেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে, এমনভাবে যাইতেছে। ভীষণ সুন্দর জায়গা, মাশাআল্লাহ। এই দেখেন রাস্তা পুরোটা দখল করে ফেলছে বালুতে, অর্ধেক রাস্তা। কত সুন্দর রাস্তা, অথচ দেখেন বালুতে ঢেকে গেছে। আমাদের যারা মধ্যপ্রাচ্যে থাকে তারা এই জিনিসগুলো ভালো করে জানে যে ধুলোবালিতে রাস্তা কিভাবে ভরাট হয়ে যায়, বিশেষ করে
সৌদি এবং আরব আমিরাতে, বাট সেম যেই পরিবেশ পরিস্থিতি আপনি আফগানিস্তানের এই অঞ্চলেও ফিল নিতে পারবেন। আমি তো আফগানিস্তান ভ্রমণ করি আর চিন্তা করি এখানে মানে কোনো দেশ এই দেশে আইসা যে লড়াই করতে চাইবে, যুদ্ধ করতে চাইবে না, তা আমার মনে হয় যে শুধুমাত্র সময় নষ্ট হবে। বিশাল বিশাল খালি খালি অঞ্চলের মধ্যে কে যাবে লড়াই করতে, কোনো মানুষ থাকে না, কিছু না। মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় হারিয়ে গেলাম। वाओ गाड़ी 120 में चला गया। रिटर्न में 120। हाँ अभी एक्सीलेटर को नहीं लगाया। वो दूर से देखो गाड़ी आ रहा है खलीफा। ये पूरा रेगिस्तान में हम लोग आ गया। ওই যে এক বান্দা গাদা নিয়ে কোথায় যাইতেছ, অবস্থা দেখেন। আমার মনে বলতেছে যে এখন সাইকেল নিয়ে ডাউন হিলে যাইতে মনে হইব যেন আমি এই পৃথিবীতে আমি সব থেকে বড় স্বাধীন ব্যক্তি। আমরা আমাদের জার্নির একটা ছোট বিরতি নিলাম অন্ধকারে। ওই যে গাড়ি কিছু যাইতেছে, রাস্তাটা একটু টুটা ফাটা, বাট তারপরে এরকম রাস্তা হইলে আলহামদুলিল্লাহ ভালো যাইতে পারবো। দেখেন চাঁদের আলোতে কত সুন্দর লাগে। ওই পিছনে দেখছিলাম হচ্ছে কিছু গরু, একটা মেকানিকের দোকান, মানে টোটালি প্রত্যন্ত অঞ্চল, মানে এতটাই প্রত্যন্ত অঞ্চল যে জনবসতির মাত্রা 0.1% বলা যাইতে পারে আর কি। বাট তারপরেও কিন্তু এখন আফগানিস্তান যথেষ্ট নিরাপদ। এই যে তালেবান বললো যে আপনি নির্দ্বিধায় যাইতে পারেন, যখন ইচ্ছা তখন যাইতে পারেন, রাতে চান দিনে চান যখন ইচ্ছা তখন। সব কিছু মিলে বলবো আলহামদুলিল্লাহ এখন আফগানিস্তান যথেষ্ট নিরাপদ। আজকের এই ভ্রমণ আমাকে আফ্রিকার যেই ভ্রমণগুলো ছিল রাতের বেলার সেই কথা মনে করায় দিতেছে। আফগানিস্তানের ভ্রমণ অনেকটা আফ্রিকার সেই অফরোড এক্সট্রিম ট্রাভেলের অনুভূতিটা দিয়ে যাইতেছে আমার কাছে। आज जो हम लोग चक्कर लगा रहे हो ना खलीफा, जो ये अफ्रीका का याद दिला रहा है। अफ्रीका में भी ऐसे ही चक्कर लगाया था। এটা একটা নদী, আমরা নদী পাড়ি দিচ্ছি। এখানে আবার ব্রিজের কাজ চলমান দেখা যায়। ব্রিজ তৈরি হইলে তারপরে সোজা। ओ अच्छा, यहाँ पर शायद कुछ घर वर होगा शायद। शायद घर नहीं, शायद मैकेनिक वगैरह कुछ होगा। अच्छा स्पीड मत करो, हैं ये उतराइए ना, गाड़ी कंट्रोल करना मुश्किल हो जाएगा। জানি না অল্প একটু হয়তো দেখতে পারবেন, ওই সামনে দেখা যায় একটা শহর, মানে বিদ্যুতের আলোতে বোঝা যাইতেছে। আমরা এখন ডাউন হিলে যাইতেছি, আবার মনে পাহাড়ে উঠতে হবে। ये कार अच्छा भी है बुरा भी है, हर दिन कोई ना कोई एक मसला हो ही रहा है। इसका नाट खुल गया, वो नाट बोल्ट लगाना पड़ेगा मैकेनिक से। तौफीक अली, हमेशा जूता उल्टा क्यों पहनते हो? हाँ खराब हो गया। এমন অফ রোড, ওই দেখেন গাড়ি কিছু আসতেছে পাহাড় থেকে, মানে ঝাঁকায় 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 কেবল সব একসাথে হইয়া সব পুড়ে গেছে। কিন্তু সব থেকে ভালো লাগছে হচ্ছে যেই যাইতেছে বলতেছে যে কোনো রকম সাহায্য লাগবে কিনা। এই হলো আফগানিস্তানের ভ্রমণ। মাশাআল্লাহ, মানুষ বারবার বলতেছে যে কোনো রকম সহযোগিতা লাগলে বলেন। ওই যে দেখেন সামনে গাড়ি যাইতেছে। ভাগ্য কি জিনিস আমাদের,
এই ওয়ারিং কেবলের জন্য দরকার হচ্ছে রাবার টেপ। কি সুন্দর টেপ মিলে গেছে দেখেন, গাড়ির মধ্যে পাওয়া গেছে। खलीफा जब भी मुश्किल फंसता हूँ ना, अल्लाह ताला पता नहीं कहाँ से कहाँ बरका दे देते। ऐसे रोड में राबर टेप मिल गया। हस्बुनाल्लाह व निअमल वकील। এই গাড়ি আমাদেরকে সুযোগ সুবিধাও দেয়, আবার এমন এমন মুসিবতে ফালায়, কি যে করবো বুঝতেছি না। সবশেষ এই গাড়ি এখন আরেক গাড়ি দিয়ে টাইনা তারপরে নিয়ে আসলাম, জানি না কি হয়। এই হলো মাটির ঘর শফিকুল্লাহ ভাইয়ের বন্ধু। জি জি চলো বিসমিল্লাহ। अल्हम्दुलिल्लाह माशाल्लाह। ये भी अंगूर का बाग। वाह अंगूर भी बड़ा हो गया। ईद के टाइम पे मैंने देखा था खलीफा का घर में छोटा। তো সবশেষ শফিকুল্লাহ ভাইয়ের বন্ধুর বাসায় পৌঁছাইলাম। আসার পরে দেখেন তাদের স্থানীয় চাউল এখানে স্থানীয় হয়, এটা হচ্ছে কাপার কুন্দুস, এটা হচ্ছে কুন্দুস অঞ্চলে। সবাই টায়ার্ড এখন, তাহলে বিদায় নিই, দেখা করো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।